নমস্কার। একটা ছোট্ট বিষয় আপনাদের জানাই। ওই জানানোর জন্য এই পোস্টটা। ছোট্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটু শুনলে ভালো লাগবে এবং কাজেও লাগতে পারে। কয়েকদিন আগে এক ভদ্রলোক এলেন। এসে উনি জানালেন যে ওনার দুটো অ্যাকাউন্ট আছে ব্যাংকের, দুটো আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট। এবার দুটো অ্যাকাউন্টই ওনার ব্লক হয়ে গেছে। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি কোনো আননোন কারোর সাথে টাকা পয়সা লেনদেন বা আপনার অ্যাকাউন্টে কি কোনো আননোন সোর্স থেকে কি টাকা ঢুকেছে? উনি বলছেন না তো। তারপরে আমি ওনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট বের করে চেক করে দেখা গেল যে ওনার দুটো অ্যাকাউন্টেই দুদিন 3 দিনের গ্যাপে 3,900 টাকা আবার 3,900 টাকা করে ঢুকেছে। এবং সেই 3,900 টাকার জন্য একটা অ্যাকাউন্ট ব্লক হয়েছে, আবার 3,900 টাকার জন্য আরেকটা অ্যাকাউন্ট ব্লক হয়েছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে টাকাগুলো কোত্থেকে পেলেন আপনি, কে দিল, কিসের টাকা? উনি বলছেন স্যার আমি তো একটা অনলাইন ট্রেডিং অ্যাপে আমি টাকা ইনভেস্ট করেছি। আমি একটা অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা ইনভেস্ট করেছি, আবার আরেকটা অ্যাকাউন্ট থেকে আবার 3,000 টাকা ইনভেস্ট করেছি, এবং সেটারই এটা প্রফিট এসছে। এবং সেই প্রফিটের জন্য ওনার দুটো অ্যাকাউন্টেই কিন্তু ব্লক হয়ে গেছে। তো এই ঘটনাটা হলো কেন? ঘটনাটা হলো যে ওই ট্রেডিং যে অ্যাপ যেটা ছিল, ওটা ফ্রডস্টারদের অ্যাপ ছিল। যে টাকাটা ঢুকেছে ওনার অ্যাকাউন্টে 3,900 এই টাকাগুলো কারো না কারো জালিয়াত হওয়া টাকা। উনি ওনার মেহনত করা টাকা 3,000 টাকা ইনভেস্ট করলেন, সেখানে সাইবার প্রতারকরা সে জায়গাতে প্রফিট হিসেবে 3,900 টাকা ডিপোজিট করে দিয়েছেন, কিন্তু এবং আরেকটা অ্যাকাউন্টেও সেম। তার মানে কি দাঁড়ালো, দুটো অ্যাকাউন্ট থেকে উনি মোট 6,000 টাকা জেনুইন যে টাকা আছে ওনার নিজস্ব, সেটা ইনভেস্ট করলেন, এবং তার বিনিময়ে পেলেন উনি 3,900 7,800 টাকা হয়। এবার এই 7,800 টাকা উনি কিন্তু যে টাকাটা পেলেন ওটা কিন্তু জালিয়াত হওয়া টাকা, এবং এই টাকাটা কিন্তু ওনাকে ফেরত দিতে হবে। তা না হলে তার অ্যাকাউন্ট কিন্তু ওনার অ্যাকাউন্ট ব্লক হয়েই থাকবে। যে ভিকটিম, যার টাকা এসে ঢুকেছে ওনার অ্যাকাউন্টে, এই 7,800 টাকা দুটো অ্যাকাউন্টে, সেটা ওনাকে কনসার্ন সাইবার পিএসে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে সেই টাকাটা ওনাকে ফেরত দিতে হবে। সেই সাইবার পিএস সেই ব্যাংককে নো অবজেকশন দেবে। তারপর কিন্তু ওনার অ্যাকাউন্ট দুটো আনব্লক হবে বা আনফ্রিজ হবে। সেজন্য এই গল্পটা বলার কারণই হচ্ছে যে ফেসবুক খুললেই দেখবেন বিভিন্ন ইনভেস্ট করার জন্য ইনভেস্টমেন্ট অ্যাপগুলো ঘুরে বেড়াচ্ছে, ওগুলোর অ্যাড দিচ্ছে যে টাকা ইনভেস্ট করো, প্রচুর পয়সা আছে। বিভিন্ন গেমগুলো আছে, অনেকে গেম থেকে টাকা জেতে। গেমে টাকা জিতলেন মানে সেই টাকাটা জিতলেন না, ওই টাকাটা আপনাকে জেতানো হলো। জিতে আপনার অ্যাকাউন্টে একটা চিটিং হওয়া টাকা, চিটিং নয় এটা, ফ্রড হওয়া টাকা রাখা হলো। আপনি ভাবলেন যে আপনি জিতে গেছেন, জেতার জন্য আপনাকে এটা প্রাইজ দিল। অ্যাকচুয়ালি সেই টাকাটা কিন্তু ফ্রড হওয়া টাকা কারো না কারো। যে কোনো মুহূর্তে এরকম টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যেতে পারে। এবং সেই প্রতারিত হওয়া টাকা আপনার অ্যাকাউন্টে পাওয়া গেলে প্রাইমারিলি কিন্তু আপনি অ্যাকিউজড আছেন। সেজন্য হুটহাট করে কোনো আননোন ইনভেস্টমেন্ট অ্যাপ হোক বা ট্রেডিং অ্যাপগুলো যেগুলো আছে ওগুলোতে টাকা ইনভেস্ট করবেন না। একই সঙ্গে অনলাইন যে লোনের অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগই সঠিক নয়। যেগুলো এস্টাবলিশড যেগুলো সংস্থাগুলো আছে, বিভিন্ন ব্যাংকের যে অ্যাপগুলো আছে, আমি সেগুলোর কথা বলছি না, কিন্তু আননোন যে অ্যাপগুলো আছে যেখানে
আপনি ব্যাংকে 5,000 টাকা লোন নিতে যান, কত আপনাকে প্রসেস মেনটেন করতে হবে, কত কিছু গ্যারান্টার লাগবে, সিকিউরিটি লাগবে ইত্যাদি। সেখানে যারা অনলাইনে অ্যাপ দিচ্ছেন, মিনিমাম ভেরিফিকেশন করে ওনারা কিন্তু আপনাকে একটা টাকা পেমেন্ট করে দিচ্ছেন। এই টাকাগুলো কিন্তু যে কোনো মুহূর্তে আপনার বিপদের কারণ হয়ে যেতে পারে। আপনি হয়তো 5,000 টাকা লোনের অ্যাপ্লিকেশন করলেন, হয়তো পেয়েও গেলেন, আপনি ভাবলেন যে এই তো দিয়ে দিল, কিন্তু সেই টাকাটা কিন্তু জালিয়াতি হওয়া টাকা। সেই জন্য সকলের জন্য রিকোয়েস্ট যে এই ধরনের আননোন যে অ্যাপগুলো আছে সেগুলোতে হুটহাট টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সচেতন থাকুন, এটুকু বলার জন্যই এই পোস্টটা করলাম, শুধুমাত্র একটু সচেতনতার জন্য। আপনার যে কষ্ট করে রোজগার করা পয়সা বা টাকা সেগুলো যাতে বেহাত হয়ে না যায়। ভালো থাকুন, ধন্যবাদ।